হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সমাবেশে সরোয়ারি উদ্যানে আমাদেরকে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলি শানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বাংলাদেশকে রক্ষা করতে চান, জাতিকে রক্ষা করতে চান, কোরআন সুন্নাহর আদর্শ ছাড়া কোনো পথ নাই। কোরআন সুন্নাহর আদর্শ একমাত্র বাস্তবায়ন করতে পারে বাংলাদেশ হেফাজতে ইসলামী। এই জন্য আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেফাজতে ইসলামীর প্রার্থীদেরকে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবার উদারত আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, বাংলাদেশ কারু বাবার নয়, এদেশ খালিদ বিন ওয়ালিদের, এদেশ হাজী শরীয়তুল্লাহর, এদেশ শহীদ তিতুমীরের, এদেশ ছাত্র সমাজের, এদেশ হেফাজতে ইসলামীর, এদেশ মামুনুল হক সাহেবের, এদেশ আল্লামা সাঈদীর। বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী বাকশালী সহ ভারতকে নাক গলাবার সুযোগ আর দেওয়া হবে না। আমার ভাইরা, বাংলাদেশে একটা মুসলমানের রক্ত থাকতে বাংলার জমিনে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম হতে দেওয়া হবে না, হবে না। ভাইরা আমার, আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জানাচ্ছি, আমি বাংলাদেশের সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশে কোরআনের বিরোধিতা করে নারী আইন যদি চালু করা হয় তাহলে এদেশের মানুষ এটাকে মেনে নিবে না। এজন্য আমি বলতে চাই, অনতি বিলম্বে এই আইন বন্ধ করা হোক। আইন যদি পাশ করা হয় আর আইন যদি বন্ধ না করা হয়, নারী আইন, কোরআন বিরোধী নারী আইন যদি বন্ধ না করা হয়, তাহলে আজকে আমি বলতে চাই বাংলাদেশে এমন একটা শোচনীয় পরিণতি ঘটবে যা ইতিহাস স্মরণ করবে দীর্ঘদিন পর্যন্ত। বন্ধুগণ, আওয়ামী লীগ, এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। যখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই ধ্বনি দিত, স্লোগান দিত, ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার তারা বর্জন করেছে। আমার ভাইরা, ৭২ সনে যখন তারা ক্ষমতা এলেন, তখন তারা সংবিধানের শিরোনামে মুসলিম তথা সিদ্ধি বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল। আমার ভাইরা, কাজই ছিল ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করা। ধর্মনিরপেক্ষবাদের অনুসারী কোনো নবী, পয়গম্বর, বুজুর্গ ছিলেন না, সব ছিলেন ধর্মের পক্ষে। আওয়ামী লীগকে ভোট দেওয়া, ওদের মিছিলে যাওয়া, ওদের চান্দা দেওয়া, ওদের সঙ্গে আত্মীয় করা, ওদের ভোট দেওয়া মুসলমানের জন্য হারাম। ও মুসলমান, তোমরা নৌকার ভোট দিবে না, দিন জমিনে কায়েম হোক, এটা কি আপনারা চান? চাই। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, অনতি বিলম্বে
বিগত জালিম আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। এখন পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে উদ্ধার করে না এনে তার ফাঁসি কার্যকর না করা হয়, বাংলার জমিনে নির্বাচন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদের সকলের প্রতি সহায় হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।